পিঙ্কি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি নাজমুল। আমি জীবনে অনেক পুরুষ দেখেছি, কিন্তু আপনার মতো সৎ চরিত্রবান, নির্লোভ দৃষ্টিতে তাকান এমন পুরুষ আমি কখনোই দেখিনি। তাই আপনাকে আমি হারাতে চাই না। আমাকে আপনি ফেরাবেন না। আমি এটা পারবো না, আপনি আমাকে মাফ করে দেন। জানিস মো, নিজেকে খুব অসহায় লাগছে। মনে হচ্ছে পুরো পৃথিবী একদিকে, আরেক দিকে আমি যাকে ভালোবাসি সেও আজকে আমাকে প্রত্যাখ্যান করেছে। নিজেকে খুবই একা লাগছে। মানুষ তার জীবনে খুব কম সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারে। জীবন একজনের আর সিদ্ধান্ত আরেকজনের, এটাই নিয়ম। আর ম্যাক্সিমাম মেয়ের পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে হয়, কিছু করার নেই। কিন্তু এই বিয়েটা আমি করতে চাই না। যদি নাজমুলকে বিয়ে করতে না পারি তাহলে পড়াশোনা করতে চাই। তুই 7 দিন আগেও যাকে চাকর বলে অপমান অবহেলা করতি, হঠাৎ তার মধ্যে কি এমন দেখলি যে তোর ঘৃণা, অবহেলা, ভালোবাসা লুকিয়ে? আগে কখনো নাজমুলকে ওইভাবে দেখার বা বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি, কিন্তু যতদিনই নাজমুলকে কাছাকাছি দেখেছি ততই মুগ্ধ হয়েছি। মানুষটা সৎ, অমায়িক, চরিত্রবান। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, ভালোবেসে ফেলেছি। নাজমুল ভাই, পিঙ্কি অনেক পাগলামি করতেছে। ওর পাগলামির জন্য আমি ক্লাস পরীক্ষা সব রেখে এসে পড়ছি। এসে ওর পাগলামি দেখে আমার নিজেরই পাগল পাগল লাগতেছে। কেন, কি হয়েছে? ওই আগের কথা, আপনি যেটা জানেন পিঙ্কি আপনারা অনেক ভালোবাসে, আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। রাখবো হইলেই ওর বিয়া। ও এগুলা কেন করতেছ? ও কি এখনো বাচ্চা? আপনি আর পিঙ্কি পালায়, আমি আপনাদের হেল্প করি। কি কইতাছো? তুমি ওর বান্ধবী না শত্রু? এখনই বাইরে আসো। আপনি যদি পিঙ্কির ভালোবাসা দেখতেন তাহলে এভাবে বলতে পারতেন। তোমারে আমি বাইরে যাইতে বলছি, তুমি যাইবা নাকি আমি জোর করে ঘর থেকে বাইর করে দিই? ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর আপনি দিন। তাড়াতাড়ি বল। পিঙ্কিকে দেখতে অসুন্দর, অশিক্ষিত, কি সমস্যা পিঙ্কির মধ্যে? আপনি কি পিঙ্কিকে একটুও ভালোবাসতে পারলেন না? আপনার মনে কি পিঙ্কির জন্য একটুও জায়গা নেই? পিঙ্কি আপনার জন্য নিজেকে কতটা চেঞ্জ করে ফেলছে। এখনো নিয়মিত নামাজ পড়ে, ওয়েস্টার্ন পোশাক বাদ দিয়ে ও এখন বাঙালি পোশাক পরে, আপনার জন্য মাথায় কাপড় দেয়। আপনার মনে কি ওর জন্য একটুও জায়গা নেই? আপনি কি ওকে একটুও ভালোবাসতে পারলেন না? উত্তর দেন নাজমুল ভাই, আপনি কি পিঙ্কির একটুও ভালোবাসেন না? আমাকে সত্যিটা বলুন, আপনি ভয় পেয়েন না। আমাদের এই কথাগুলো আর কেউ জানতে পারবে না। আর সত্যি না শুনে আমি এখান থেকে যাচ্ছি। বাস, কিন্তু আমরা গরিব, আমাদের ভালোবাসার অধিকার। পিঙ্কিরে ভালোবাসার আমার যোগ্যতা। আমাদের মতো গরিবের কাছে ভালোবাসা হচ্ছে বিলাস, আর গরিব ভাইয়া বড় লোককে ভালোবাসা সেটা তো মহা অপরাধ। এর থেকে বেশি কিছু বলতে চাই, তুমি এখন যাও। হে আল্লাহ, আমি আমার জীবন সঙ্গী হিসেবে নাজমুলের মতো ইমানদার ও চরিত্রবান একজন মানুষ চাই। আপনি আমার মনের বাসনা পূরণ করুন, বিনিময়ে আমার ধন সম্পত্তি সবকিছু নিয়ে নিন। আল্লাহ, আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে এইটুকু প্রতিদান আমাকে দিন। আমিন। আল্লাহ, অকৃতজ্ঞ বেঈমানের কলঙ্ক থেকে আমাকে হেফাজত করেন। আমার মনে যদি কোনো পাপ বাসনা থাকে দূর কইরা দেন, আমাকে মাফ কইরা দেন। পিঙ্কি ডাকছো কেন? একটু পর আমার বিয়ে, অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাকে জানাবো না। আমাকে বধূ এসে আপনি প্রথম দেখেন। আমার মনের আশাটা পূরণ করার জন্য ধন্যবাদ। আমি দিনের সেবক, দিনের সেবা করার জন্য আমার জন্ম হয়েছে। নিজের কামনা বাসনা পূরণ করার জন্য আমার জন্ম হয়। যা হইতেছে ভালোই হইতেছে, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার সাথে সুখী হইতে পারতা। যারা দিনের সেবা করে তারা সংসার ধর্ম পালন করে। দিনের সাথে সংসারের কোনো বিরোধ নেই, বরং দিন সংসারের তাগিদ দিয়েছেন, আওলাদ পয়দা করতে বলেছেন এবং সেই আওলাদকেও দিনের শিক্ষায় শিক্ষিত করতে বলেছেন। এভাবে ইসলামের শান যুগ থেকে যুগের পর যুগ প্রভাবিত হয়েছে এবং হবে ইনশাল্লাহ। তোমার এই বধূ বেশে দেখছি, তোমার আমার দুজনেরই মনের আশা পূরণ হয়েছে। এখন আমি যেতে চাই। হয়তো এরপর আর কোনোদিন আমাদের দেখা হবে না। আপনাকেও শারীরিক এবং মানসিক ভাবে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমার আমি মাফ করে দিই।